সম্প্রতি কালের কণ্ঠে প্রকাশিত রাষ্ট্রপতির সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। এর আগে শেখ হাসিনা সরকারের এমপি ও মন্ত্রীসহ নানা ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধেও কালের কণ্ঠ পত্রিকায় আলোচিত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। 2024 সালের 31 মার্চ আওয়ামী লীগ সরকারের ভিত্তি নাড়িয়ে দেয়া দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন বেনজিরের ঘরে আলাদিনে চেরাগ এই শিরোনামে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়। পত্রিকাটির নির্বাহী সম্পাদক হায়দার আলী ও তার অনুসন্ধানী টিম দীর্ঘ অনুসন্ধান চালিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত দুর্নীতির তথ্য বের করে আনে সেই প্রতিবেদনে। শুধু তাই নয়, যেখানেই দুর্নীতি, অন্যায়, অপরাধ সেখানেই অনুসন্ধান চালিয়েছেন হায়দার আলী। বের করে এনেছেন খবরের পেছনের খবর। 2020 সালেও অনুসন্ধানী প্রতিবেদন করে আলোচনার ঝড় তুলেছিলেন তিনি। সে সময় মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাচার ও নির্যাতনের বিষয় নিয়ে চুক্তি করে অরক্ষিত শ্রমিক এবং অবৈধ শ্রমিক বানানোর কারখানা শিরোনামে খবর প্রকাশ করেন। এছাড়া বিসিএসআইআর এর কর্মকর্তা মালা খান পিএইচডি জালিয়াতি করে প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসেছিলেন। সেই কেলেঙ্কারি ফাঁস করেন হায়দার আলী। জালিয়াতির মালা গেঁথেছেন মালা খান শিরোনামে খবর প্রকাশ হয় কালের কণ্ঠ পত্রিকায়। গাজীপুরের 300 বিঘা জমি দখলের ঘটনাও হায়দার আলী সামনে আনেন মুচি জসিমের 100 কোটি টাকা শিরোনামে। তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী সংসদ সদস্যকে নিয়ে শ্রমিক থেকে 1000 কোটি টাকার মালিক এমপি পাপুল, এমপি বাহারের বাহারি রাজত্ব এবং জিকে শামীম চলেন 6 দেহরক্ষী নিয়ে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীরের প্রার্থিতা ঘিরে হাসপাতালে নাটকের এক্সক্লুসিভ সংবাদও তুলে এনেছিলেন এই অনুসন্ধানী সাংবাদিক। তবে এই সাহসী সাংবাদিকতারও মূল্য দিতে হয়েছে তাকে। ক্ষমতাসীনদের রোষানলে পড়ে হায়দার আলীর বিরুদ্ধে তৎকালীন সময়ে দায়ের করা হয়েছিল মোট 11টি মামলা। সেই সময়েও প্রভাবশালী মহল তখন তাকে রাজনৈতিক তকমা দিয়ে বিতর্কিত করার চেষ্টা করেছিল। একজন হায়দার আলীর অনুসন্ধানী সাংবাদিকতার এই দীর্ঘ পথচলায় কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। একজন সাংবাদিকের মূল্যায়ন হতে হবে তার কাজের মান দিয়ে, কোনো রাজনৈতিক তকমা দিয়ে নয়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।